কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 11টার দিকে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তিনি। কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনূস। তিনি আবু সাইদের পরিবারের সদস্যদের কথাও শোনেন। এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। পরে ডক্টর ইউনূস এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলেন। তিনি বলেন, আবু সাইদ যেন এক মহাকাব্যের নাম, তার বীরত্বগাথা বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। এই জায়গাটা হলো এটা মহাকাব্যের জায়গা। মহাকাব্যের যে বীরগাথা শুনেন, এই ভাই ধাক্কা দিয়েন না। বীরগাথার যে বীর থাকে এই সেই বীর, এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে এই লোককে। এই যে এখানে মাটির তলে শুয়ে আছে, সে সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না, একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানকার শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন ডক্টর ইউনূস। গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। পরদিন 17 জুলাই তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।